আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে জীবনটা যেন একটা লুপের মধ্যে আটকে গেছে? মানে প্রতিদিন ঘুম থেকে ওঠা, একই কাজ, একই রুটিন, আর মনে হয় এই চক্র ভাঙাটা প্রায় অসম্ভব। যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে বলি, এই অনুভূতিটা কিন্তু অনেকেরই। তো চলুন আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে এই চক্র ভেঙে ফেলে একটা সত্যিকারের গভীর পরিবর্তন আনা যায়। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু এমনি এমনি আসেনি। এগুলো এসেছে ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের যারা বিশেষজ্ঞ তাদের পরীক্ষিত কিছু কৌশল থেকে। আর এই কৌশলগুলো কিন্তু আমূল পরিবর্তনের জন্য দারুণ কার্যকর বলে প্রমাণিত। এই কথাটা কিন্তু একেবারে সমস্যার গোড়ায় গিয়ে লাগে, তাই না? দেখুন, বেশিরভাগ সময় আমরা আটকে থাকি আমাদের যোগ্যতার অভাবে নয়, বরং ওই যে একটা চেনা জানা গণ্ডি, একটা কমফোর্ট জোন, সেটার কারণে। যদিও এই আরামটা আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একই কাজ বারবার করে আমরা একটা অন্যরকম ফলাফলের আশা করছি, আর এই ফাঁদেই আমরা আটকে যাই। তবে একটা ভালো খবর আছে, এই চক্রটা কিন্তু ভাঙা যায়। আর এই চক্র থেকে বেরিয়ে আসার যে চাবিকাঠি, মানে সত্যিকারের বদলের যে আসল অনুঘটক, সেটা কিন্তু নির্ভর করে শুধুমাত্র একটা, হ্যাঁ, শুধুমাত্র একটা শক্তিশালী প্রথম পদক্ষেপের উপর। আর সেই প্রথম ধাপটা হলো একটা অটল সিদ্ধান্ত নেয়া। দেখুন, সত্যিকারের পরিবর্তন কিন্তু হুট করে ঘটে যাওয়া কোনো জাদু নয়। এটা হলো একটা পুরোপুরি সচেতন পছন্দ আর নিজের প্রতি করা একটা কঠিন প্রতিশ্রুতির ফল। কিন্তু এই যে বলছি অটল সিদ্ধান্ত, এটার আসল মানেটা কি? এটা কিন্তু শুধু আচ্ছা কাল থেকে শুরু করব ধরনের কোনো ইচ্ছা না। না, এটা হলো জীবনের সেই মোড়ে এসে দাঁড়ানো যখন একই জায়গায় আটকে থাকার কষ্টটা পরিবর্তন করার ভয়ের চেয়ে অনেক বেশি ভারী হয়ে ওঠে। যখন মনে হয় যাই হোক, আর এভাবে না। দেখুন, আসল যে মোটিভেশন, সেটা কিন্তু কোনো ভিডিও বা বই থেকে আসে না। ওগুলো কিছুক্ষণের জন্য ভালো লাগে। আসল জিনিসটা আসে ভেতর থেকে, যখন একদম মন থেকে কেউ উপলব্ধি করে যে ব্যাস অনেক হয়েছে, এবার বদলাতে হবে। এটা হলো সেই মুহূর্ত যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে দৃঢ়তার সাথে বলা যায়, আর না। আমরা প্রায়ই একটা ভুল করি জানেন, আমরা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করি, রেডি হওয়ার জন্য বসে থাকি। কিন্তু সত্যিটা হলো কাজ শুরু করলেই আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করলে কাজটা আর শুরুই হয় না। ভয় লাগবে, অনিশ্চয়তা থাকবে, এসব থাকা সত্ত্বেও প্রথম পদক্ষেপটা নিতেই হবে। বেশ, সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু আসল কাজ তো এবার শুরু। মানে যে পুরনো অভ্যাসগুলো আমাদের বছরের পর বছর ধরে আটকে রেখেছে, সেগুলো ভাঙব কিভাবে? চলুন এবার তাহলে অতীত থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটা নক্কর পদক্ষেপের কথা জেনে নেওয়া যাক। এই পুরনো অভ্যাস ভাঙার পুরো প্রক্রিয়াটাকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপ, এমন একটা অভ্যাসকে টার্গেট করুন যেটা আপনি সব সময় এড়িয়ে যান, কিন্তু জানেন যে ওটাই আপনার সবচেয়ে বেশি এনার্জি নষ্ট করে। ওটাকে ভাঙতে হবে। দ্বিতীয় ধাপ, যা করতে ভয় লাগে সেটার মুখোমুখি হন। মনে রাখবেন, সাহস কিন্তু অনুভূতি না, সাহস তৈরি হয় কাজ করতে করতে। আর সবশেষে ৩ নম্বর ধাপ, নিজের সময় আর লক্ষ্যকে বাঁচাতে না বলতে শিখুন, কোনো রকম অপরাধবোধ ছাড়াই। ব্যাপারটা খুব সহজ। পুরনো অভ্যাস নিয়ে তো আর নতুন জীবন শুরু করা যায় না, তাই না? এটা অনেকটা পুরনো ভাঙা ভিত্তির ওপর নতুন বাড়ি বানানোর চেষ্টার মতো। যে নতুন আমিটা আমরা হতে চাই, তার জন্য তো জায়গা তৈরি করতে হবে, আর তার জন্য পুরনো সীমাবদ্ধতাগুলোকে ছাড়তেই হবে। দুর্বলতাকে আঁকড়ে ধরে রেখে শক্তিশালী হওয়ার আশা করাটা তো বোকামি, তাই না? শেষমেশ আসল উন্নতিটা কিন্তু একটা পছন্দের উপরই নির্ভর করে। আরামকে বেছে নেবেন নাকি উদ্দেশ্যকে? যখন কেউ জেনে শুনে আরামের পথটা ছেড়ে কঠিন কিন্তু অর্থপূর্ণ পথটা বেছে নেয়, তখনই সত্যিকারের বৃদ্ধি শুরু হয়। আচ্ছা, পুরনো অভ্যাস তো ভাঙা হলো, কিন্তু এটা তো গেল বাইরের কাজ। একটা স্থায়ী পরিবর্তনের জন্য কিন্তু ভেতরের কাজটাও সমান জরুরি। মানে একটা নতুন মানসিকতা তৈরি করা। চলুন এবার সেই ভেতরের ভিতটা গড়ার দিকে মন দেয়া যাক, যেটা এই পরিবর্তনকে টেকসই করবে। আমাদের মাথার ভেতরে কিন্তু সারাক্ষণ একটা কথা চলতে থাকে, তাই না? এই ভেতরের কথা বলাটাই সব। একদিকে আছে ধ্বংসাত্মক চিন্তা, আমি সব গুলিয়ে ফেলি, আমার দ্বারা হবে না, আমি আর ঠিক হতে পারবো না।
আর অন্যদিকে আছে গঠনমূলক চিন্তা। কাজটা কঠিন, কিন্তু আমি সামলে নিতে পারবো। আমি তো শিখছি, আমি আগেও কঠিন কাজ করেছি। খেলাটা হলো ভেতরের ওই সমালোচককে একটা সাপোর্টিভ কোচে বদলে ফেলা। আমি পারবো না থেকে আমি শিখছি। এই ছোট্ট বদলটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে। অতীতের কষ্টগুলোকে একটা কারাগার বানানোর কোনো মানে হয় না, বরং ওগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। অতীতের সংগ্রামগুলোকে দুর্বলতার চিহ্ন হিসেবে না দেখে সেগুলোকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি বানানো সম্ভব। অনেক সময় অতীতের কষ্টটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে দাঁড়ায়। আসল পরীক্ষাটা কখন হয় জানেন? যখন কেউ দেখছে না, যখন কেউ প্রশংসা করছে না। এমন একটা ডিসিপ্লিন তৈরি করতে হবে যেটা বাইরের হাততালির ওপর নির্ভর করে না। যখন দর্শক নেই, তখনও নিজের কাজটা করে যাওয়া, ওটাই হলো আসল আত্মনিয়ন্ত্রণ, ওটাই হলো আসল শক্তি। তো ভেতরের কাজ হলো মানসিকতা বদলানো হলো। এবার আমরা চলে এসেছি একদম ফাইনাল স্টেজে। এই পর্বে ভেতরের সব পরিবর্তন বাইরের জগতে ফুটে ওঠে। এখানে এসে কথার দাম কমে যায়, আর কাজই হয়ে ওঠে একমাত্র পরিচয়। ব্যাপারটা একদম সহজ। ব্যাখ্যা দেওয়া বন্ধ করে ফলাফল দেখানো শুরু করতে হবে। দুনিয়ার আর একটা ব্যাখ্যার কোনো দরকার নেই, দরকার হলো কাজের। যখন আপনার কাজ কথা বলবে, তখন আপনাকে আর কিছুই বলতে হবে না। একটা দিন, মাত্র একটা দিন। এই একটা দিনের শক্তিকে কিন্তু একদম ছোট করে দেখলে চলবে না। পুরো মনোযোগ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে কাজ করা। শুধু একটা দিনই কিন্তু পুরো যাত্রায় একটা জবরদস্ত গতি এনে দেওয়ার জন্য যথেষ্ট। একটা কথা মাথায় রাখতে হবে, যদি নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে না আনা যায়, তাহলে জীবনটা আসলে বৃথাই নষ্ট হচ্ছে। কারণ আমরা যদি নিজের সময়কে নিজে নিয়ন্ত্রণ না করি, তাহলে অন্য কেউ বা অন্য কিছু সেটাকে নিয়ন্ত্রণ করবে, আর তখন আমাদের জীবনটা আমাদের লক্ষ্যে নয়, বরং অন্যের প্রয়োজনে চলতে শুরু করবে। এবার শুধু একটা মুহূর্তের জন্য ভাবুন তো, এই যে কথাগুলো বলা হলো, এগুলো যদি মন দিয়ে এক নাগাড়ে ২১ দিন মেনে চলা যায়, তাহলে কি হতে পারে ভাবুন তো। জরুরি আর ফোকাসড কাজের মাধ্যমে আগামী ২১ দিনে কতটা বদলে যাওয়া সম্ভব? সম্ভাবনাটা কিন্তু বিশাল। আর সবশেষে এই পুরো যাত্রার আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হল এমন একজন হয়ে ওঠা যাকে তার অতীতের আমিটা দেখলে চিনতেই পারবে না, এতটাই বদলে যাওয়া। এটাই হলো সত্যিকারের রূপান্তর। এখন প্রশ্ন একটাই, এই যাত্রা শুরু করার জন্য মন কি প্রস্তুত?